নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন বলে জানান তার প্রেস সচিব শফিকুল আলম। বিকাল থেকে ইসলামী ৭টি সহ ২৬টি রাজনৈতিক দলের নেতাদের সাথে পর্যায়ক্রমে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার ও নতুনভাবে ঢেলে সাজানোর প্রস্তাব দেন দলগুলোর নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শেখ হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাঁধে ন্যস্ত হয় রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব। আগামীতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম সহ ৭টি ইসলামী দলের নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এতে বিগত সরকারের আমলে শাপলা চত্বর এবং পিলখানা সহ সকল হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচার দাবি করেন তারা। দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন, সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল। ভারতের সঙ্গে পানির ব্যবস্থা করা দরকার, আর ভারতের সঙ্গে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এগুলো পুনর্মূল্যায়ন করে যেগুলো দেশ বিরোধী এগুলো বাতিল করতে হবে। একটা কাঙ্ক্ষিত নির্বাচন, সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে, এটা আমরা আশা করছি। পরে বাংলাদেশ জাসদ, 12 দলীয় জোট, এলডিপি, গণফোরাম ও জাতীয় পার্টির সাথে মতবিনিময় করেন ডক্টর ইউনূস। এ সময় এলডিপির পক্ষ থেকে 83টি এবং জাতীয় পার্টির পক্ষ থেকে 21টি প্রস্তাবনা তুলে ধরা হয়। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন। সমস্ত থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো অনতিবিলম্বে অভিযান করে উদ্ধারের জন্য আমরা বলেছি। দেশের সাথে কাজ করতে গিয়ে, সংসার করতে গিয়ে যেটুকু সময় প্রয়োজন সেইটুকু সময় ওনারা হিসাব করে পরে মানে কবে কোনটা করবেন, পর্যায়ক্রমে নির্বাচনটা কবে হবে সেটার বিষয়ে ওনারা একটা সিদ্ধান্ত দিবেন। মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং বিশেষ সহকারী। তারা জানান, সংবিধান সংশোধন না পুনর্লিখন হবে তা নিয়েও রাজনৈতিক দলগুলোর মতামত শুনেছেন ডক্টর ইউনূস। সংকট নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই বিভিন্ন সমস্যার সমাধানে উনি সচেষ্ট আছেন এবং উনি খুব দ্রুতই এগুলো সামলে নেবেন। তবে শনিবারের মতবিনিময়ে বিএনপি ও জামাতের সঙ্গে কোনো বৈঠক হয়নি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।